এক পাষণ্ড মামির হাতে খুন হয়েছে 12 বছরের এক ভাগিনা। এমনকি অভিযোগ কিন্তু উঠে আসছে বিষ মিশ্রিত ঠান্ডা পানীয় পান করিয়ে সেই 12 বছরের ভাগিনাকে হত্যা করেছে তার মামি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আশারামবাড়িতে। আশারামবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর পাড়ায় এই ঘটনাটি ঘটে গেছে। হৃদয় বিতারক এবং রোমহর্ষক। ঠান্ডা পানির সঙ্গে ইঁদুর মারার বিষ মিশিয়ে 12 বছরের এক শিশুকে হত্যা করলো তারই মামি। ঘটনায় জড়িত রয়েছে পারিবারিক কলহ, নিষিদ্ধ সম্পর্ক এবং পূর্ব পরিকল্পিত হত্যার অভিযোগ। ঘটনার ক্ষেত্রে জানা গেছে গত শনিবার সকালে আলিফ হোসেন 12 বছর, তার পিতা শেখ ফরিদ, বাড়ি আশারামবাড়ি 5 নম্বর ওয়ার্ডে বেড়াতে গিয়ে রহিমপুরে তার নানার বাড়ি ফিরোজ মিয়ার কাছে যান এবং প্রচন্ড গরমের কারণে ঠান্ডা কিছু পানীয় পান করতে চাইলে তার মামি জান্নাত আক্তার একটি ঠান্ডা পানীয় দেন, যা আগে থেকেই ফ্রিজে রাখা ছিল। অভিযোগ, জান্নাত আক্তার সেই পানীয়ের মধ্যে ইঁদুর মারার বিষ মিশিয়ে রেখেছিলেন, যার মূল উদ্দেশ্য ছিল শ্বশুর শাশুড়িকে হত্যা করা। প্রথমে শ্বশুর ফিরোজ মিয়া এবং ওই পানীয় পান করে, কিন্তু পুরোটা না খেয়ে বাকি অংশ নাতি আলিফকে দিয়ে দেন। দুপুর গড়িয়ে বিকেল হতেই আলিফের পেটে ব্যথা শুরু হয়, বমি শুরু হয়। ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও ছেলেটিকে হাসপাতালে পর্যন্ত নেওয়ার প্রয়োজনটুকু মনে করেনি। অবশেষে সন্ধ্যায় খবর পেয়ে তার বাবা এসে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে একদিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয় এবং সেখান থেকে জিবি হাসপাতালে পাঠানো হয়। তদন্তে চিকিৎসকরা পানির মধ্যে বিষাক্ত পদার্থের প্রমাণ পেয়েছে। 5 দিন পর মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে বৃহস্পতিবার সকালে জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে এই শিশুটির। কি রয়েছে বিস্তারিত শুনুন। খেলাধুলা করছে, গরম আসলো ওদিনকে রোদ্র ছিল, তো খেলাধুলা করে আইসিরা একটু পুরো ঘরে বসে, ঘরে বোয়ার পরে হ্যাঁ মামা নিয়ে গেছে একটা শনিবার ছিল, জুস দিছে হ্যাঁ নানারে হেরে আমের জুস খাওয়ানোর ঘন্টা 2 ঘন্টা পর থেকে আমার জানাইছে 4টা বাজে, জানাইছে আমি তখন কাজে আছি, বল চলতেছে তখন কাজে 4টা বাজে জানাইছে, তখন দিয়ে কইছে কি হসপিটাল নিয়ে যাবো, আমি আইতে লেট হইব, কারণ তাড়াতাড়ি আমি গাড়ি নিয়ে গেলাম, তো তারা কইছি হসপিটাল নিয়ে, তারা নিয়ে গেছেন। 6টা বাজে তারা বাড়ির লোক আরেকজনের ড্রাইভারে হেরে দিয়া আমার বাড়িতে পাঠাইছে। কেউ হয়েছে না, তারা বাড়িতেও আমার ছেলের সাথে কেউ হয়েছে না। আমার ঘর থেকে ঘুমি রাত 8টা বাজে তো আমি নিয়েছি, পরের দিনকে হসপিটাল নিয়েছি, হসপিটাল নেওয়ার পরে কিডনির ওষুধ দিছে, পেট বেদনার ওষুধ দিছে আর ঘুমি করে দিছে, ওইটি খাওয়াইছি, কমে না, পরের দিনকে নিয়ে ভর্তি করাইছি। কোন জায়গায়? বক্সনগরে। আবার ভর্তি করার পরে একটা স্যালাইন দিচ্ছি, একটা স্যালাইন দিয়েছিরা আর স্যালাইন দেয় না, স্যার যাই করলাম কি চিকিৎসা করতেছে, পরে চেতাজাতি করার পরে হেরা যাইছিরা, আবার পরের দিনকে একটা স্যালাইন দিচ্ছি। এবার পরের দিনকে আমি বিকালবেলা গেছি, যাইছিরা কি চিকিৎসা করতেছে, আমার ছেলে তো সুস্থ হইতেছে না। আপনি অবশ্য অভিযুক্ত মামি জান্নাত আক্তার তিনি ঘটনার পরদিনই পটিয়াস্থিত পিত্রালয়ে পালিয়ে যান এবং সেখান থেকে গা ঢাকা দেওয়ার জন্য বাংলাদেশে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এবং এই নিয়ে অবশ্য সেই শিশুটির পরিবারের দাবি, এই নিষ্ঠুর হত্যার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। মৃতের শিশুর বাবা শেখ ফরিদ এবং নানা ফিরোজ মিয়ার বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এদিকে বয়স্ক নানা ফিরোজ মিয়াও অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সীমান্তবর্তী থানা এবং বিএসএফ কে জানানো হয়েছে যেন অভিযুক্ত মামিকে দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা যায়। এই ঘটনায় ন্যায় বিচারের দাবি করে গোটা বক্সনগর এই মুহূর্তে উত্তাল হয়ে পড়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।